والصلاة والسلام على النبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه المسلم بسند صحيح। সম্মানিত আজকের ধর্মীয় জালসার 2 দিন ব্যাপী আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত নারী এবং পুরুষ, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে এসে আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন, যেই সময়ে অত্র এলাকার অনেক মানুষ বাড়িতে শুয়ে ঘুমিয়ে আছে। তো তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, আপনারা এই নিয়ামত পেয়েছেন। তো এই নিয়ামত পেয়ে আপনারা খুশি না বেজার একটু বলেন তো? খুশি কি? খুশি বোঝা যায় না তো? খুশি, হ্যাঁ মা বোনেরা আসতে আপনাদেরকে বলতে হবে না, আপনারা যে খুশি এটা আপনাকে দেখলেই বোঝা যায়, কারণ আপনাদের উপস্থিতি বেশি, পুরুষদের উপস্থিতি কম। যাক, এই দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন, জাযাকুমুল্লাহ। আমরা একটু এই নিয়ামত পেয়ে যেহেতু খুশি বললাম, তাহলে একটু শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই ধর্মীয় জালসার আমার বক্তব্যের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কেন সৃষ্টি করলেন। বিষয়টা কি বলেন তো? আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে আপনি আমি, তাই না? অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চলাফেরা, কৃষ্টি, কালচার, পোশাক পরিচ্ছদ, ব্যবহার, আখলাক, সবকিছু যেটা দেখে মনে হয় যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই জিনিসটাই, এই বিষয়টাই আমরা ভুলে গেছি। আমি মনে বুঝাতে পারি। আপনার আমার জীবনটা কেমন? আপনার আমার জীবনটা হচ্ছে গরু এবং ছাগলের মতো। গরু ছাগলের জীবন কেমন? গরু এবং ছাগলের জীবন হচ্ছে এই, একটা গরুর মায়ের পেট থেকে জন্ম হয়, জন্ম হওয়ার পর মায়ের দুধ খায়, ধীরে ধীরে বড় হয়, এরপর সে আস্তে আস্তে স্বাস্থ্যসম্মত হয়, আস্তে আস্তে বড় হয়, হাল চাষের উপযোগী হয়, অথবা গাড়ি টানার উপযোগী হয়, অথবা বিক্রি করার উপযোগী হয়, আরেকখানে বিক্রি করে দেয়, অথবা বিক্রি করে দেওয়ার পর আবার তাকে হাল চাষে লাগায়, এরপর না হয় বা তাকে খেয়েও ফেলে। মানে এই যে একটা গরুর জীবন, ছাগলের জীবন, পশু প্রাণীর জীবনের যেমন কোনো উদ্দেশ্য নাই, যেমন কোনো লক্ষ্য নাই, যেমন কোনো টার্গেট নেই, আপনার আমার জীবনটাও হয়ে গেছে তাই। যেমন আপনি মনে করেছেন যে আমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এরপর আস্তে আস্তে মায়ের দুধ খেয়ে 2 মাস, 2 বছর, 3 বছর দুধ খাওয়ার পর আমি বড় হয়েছি, মা আমাকে আদর করে তেল সাবান দিয়ে লালন পালন করেছেন,
আস্তে আস্তে আমি কোথাও একটু লেখাপড়া করেছি, লেখাপড়া করার পর ধীরে ধীরে বয়স হলো, যুবক হলাম, টাকা ইনকাম করলাম, টাকা ইনকাম করার পর যৌবন আসলো, বিয়ে করলাম, বিয়ে করার পর সংসার করতেছি, বাজার এনে দিচ্ছি, বউ রান্ধে দেয়, বউ রান্ধে আমি খাই, এইভাবে আমাদের বাচ্চা হয়। এইভাবে এক সময় বাচ্চাকে বিয়ে দেই, আমি হয়ে গেলাম শ্বশুর আব্বা। এরপর বাচ্চার বাচ্চা হয়, আমি হয়ে যাই তখন দাদা অথবা নানা। এরপরে আমার বয়স হয়ে যাবে 40 কিংবা 50 কিংবা 60 70, একদিন আমি মারা যাব, শেষ। আমার কথা কি বুঝছেন? আপনি খেয়াল করেন তো, এই গতিতেই কিন্তু আছি বর্তমান। অধিকাংশ মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, এখনো সুদ খায়, এখনো ঘুষ খায়, এখনো ওই চায়ের দোকানে বসে ল্যাংটা মেয়েটা টক টক করে দেখতেছে, এখনো সালাত আদায় করে না, বয়স তার 40, 50, 60, 70। এইভাবে তার জীবন চলতেছে। হালাল হারাম, শিরিক বিদআত, ন্যায় অন্যায় কোনো কিছু সে দেখে না। সালাত সিয়াম হজ যাকাত কোনো কিছুর সে ধার ধারে না। তাহলে ওর জীবনে আর গরু ছাগলের জীবনের মধ্যে পার্থক্যটা কি? অধিকাংশ মানুষের জীবনটা হচ্ছে তাই। কোনদিন ভাবলো না যে আল্লাহ আমাকে কেন বানালো। সম্মানিত উপস্থিতি, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, আপনাদের মালদায় অনেক ফ্যাক্টরি আছে, আছে না? ওই ফ্যাক্টরিতে অনেক কর্মচারী আছে, আছে কিনা বলেন? আচ্ছা, ওই কর্মচারীদেরকে ওই মালিক যে ফ্যাক্টরিটা তৈরি করেছে, সেই ফ্যাক্টরি তৈরি করার উদ্দেশ্যটা কি বলেন? ওখান থেকে যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয় তাহলে পোশাক বানাবে নাকি? যদি কোনো ফার্নিচারের ফ্যাক্টরি হয় তাহলে ওখান থেকে ফার্নিচার বানাবে। এভাবে যেই ধরনের ফ্যাক্টরি, যেই পণ্যের ফ্যাক্টরি সে তৈরি করেছে, ওর উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য সেখান থেকে পণ্য উৎপন্ন করা। এবং ওই ফ্যাক্টরিতে যারা কর্মচারী আছে, অফিসার আছে, সকলকে ওই কর্মচারীদেরকে বেতন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে ওখানে আমি বেতন দিচ্ছি, তাদের কাছ থেকে আমি কিছু নিব। তাহলে একজন দুনিয়ার কর্মচারী, দুনিয়ার একজন মালিক, সে যদি তার ফ্যাক্টরি উদ্দেশ্য ছাড়া তৈরি না করে, তাহলে মন সৃষ্টিকর্তা এই 7 আসমান এবং এই 7 জমিন এবং এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যা কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটা কি বেহুদা? সেটা কি লক্ষ্যহীন? সেটা কি টার্গেটহীন? সেটার কি কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে কিনা বলেন? বলেন, কথা বলেন। উদ্দেশ্য কিছু কি আছে? সেই উদ্দেশ্যটা কি? যে এখানে আমি মানুষ সৃষ্টি করে ওখানে আমি প্রেরণ করব, তারা আমার কি করবে? ইবাদত করবে। একটু পরে আসতেছি। তাহলে আল্লাহ মানুষের যেমন, একটা ফ্যাক্টরির মালিকের যেমন ফ্যাক্টরি করার পিছনে উদ্দেশ্য থাকে, ঠিক মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তারও একটা উদ্দেশ্য আছে। একটু পরে আসতেছে এই কথায়। তার আগে আমি এই কথাটা আপনাকে বুঝাই। এতটুকু তো বুঝছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, তাই না? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন, পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন। আপনি মনে করেন না যে আমাদের এই বক্তা সাহেব তো সুর দিয়ে বলে না। আচ্ছা, সুর দিয়ে তো সারা জীবন বক্তব্য শুনেছেন, শুনেছেন না? বলেন, শুনেছেন কিনা? আজকে একটু সুর ছাড়া শুনেন, ক্ষতি হবে? কষ্ট হবে? আপনি একটু সুর ছাড়া বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার আমি করবই করবো ইনশাআল্লাহ। এখানে 1টা ঘন্টা সময় আপনি ব্যয় করবেন। এই 1টা ঘন্টার সময় ব্যয় করার পর আপনার একটু না একটু পরিবর্তন ইনশাআল্লাহ হবেই। আসুন
আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কোরআন মাজিদে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন। তার মধ্যে সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না। করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র তারা যেন আমার ইবাদত করে। এখান থেকে একটু আপনাকে বুঝাই, এই আয়াতটা একটু পরে আবার বুঝাবো। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য নিয়ে বলেন তো? কি উদ্দেশ্য নিয়ে? ইবাদত করার উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার উদ্দেশ্যে। আমরা যদি তার ইবাদত না করি তাহলে কেমন হবে বলেন? ওই ফ্যাক্টরির মালিক আপনাকে আমাকে নিয়োগ দিয়েছে, কর্মচারী নিয়োগ দিয়েছে কেন? ওখান থেকে আমরা পণ্য উৎপন্ন করব, তাই না? যদি পণ্য উৎপন্ন না করি, কাজ কর্ম না করি, ফ্যাক্টরির মালিক কি আপনাকে বেতন দিবে? আপনাকে টাকা দিবে? দিবে না, বরং আপনাকে সেখান থেকে কি করবে? বাহির করে দিবে। আর এরপরও মালিক যদি বেতন দেয়, যেমন আল্লাহ আমাদেরকে বাহির করে কিন্তু দেয় নাই, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি কিনা বলেন? একজন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করা হলো, কাইফা আসবাহতা, আজকে সকালটা আপনি কিভাবে করেছেন? তখন তিনি বলছেন, ও রিজিকু রাব্বি, আমি আল্লাহর দেওয়া রিজিক খাই, ওয়া উবুদু শয়তান, শয়তানের ইবাদত করি। অর্থাৎ আল্লাহ আমাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এবং শুধু সৃষ্টি করেন নাই, আমি যেন বেঁচে থাকি এই জন্য তিনি আমার যাবতীয় রিজিকের ব্যবস্থা করেছেন। অথচ আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আমি আল্লাহর ইবাদত করি না, ইবাদত করি কার? শয়তানের। ধরেন এই যে আমি সেই মানিকচক থেকে এখানে প্রাইভেট কারটা যে নিয়ে আসলাম, আমার কথাই বলি আপনাকে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসার পর যাবতীয় যতটুকু ভাড়া হোক, টাকা হোক, তাকে তো দিতে হবে নাকি? এখন যদি আমি এই লোকটার গাড়িতে আসার পর যদি আমি একে টাকা না দিয়ে আরেকটা লোককে টাকা দেই, বলেন তো এই গাড়ির যিনি মালিক বা ড্রাইভার, তার সাথে আমি অন্যায় করেছি কিনা বলেন? বলেন, কার অন্যায় করেছি না ঠিক করেছি? অন্যায় করেছি। ঠিক এইরকমই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ আমাকে তার যাবতীয় রিজিক দিয়ে লালন পালন করলেন। আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর আসমানের নিচে বসবাস করি, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া হাত পা সব কিছু আল্লাহর, অথচ ইবাদত করতেছি কার? ইবাদত মানে কি একটু পরে আসতেছি। আমি আপনাকে বললাম যে ইবাদত আল্লাহ করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আর আল্লাহ সবকিছু এর জন্য আমাদেরকে দিয়েছেন, অথচ আল্লাহর ইবাদত না করে কার ইবাদত করতেছি? শয়তানের। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন আয়াত নাম্বার 60 আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদুশ শয়তান, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শয়তান, হে আদমের সন্তান, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শয়তানের দাসত্ব ইবাদত করিও না। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আসুন একটু কথা আপনাকে বলি। আমি আপনাকে বলছিলাম আল্লাহ বললেন যে আল্লাহ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক, অত্র আয়াত দ্বারা বোঝা যায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমনিতেই তৈরি করেননি, উদ্দেশ্য ছাড়া তৈরি করেননি, টার্গেট ছাড়া তৈরি করেননি। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য একটা টার্গেট রেখেছেন, একটা উদ্দেশ্য রেখেছেন। সেটা কি? আমরা আল্লাহর ইবাদত করব। আর ইবাদত মানে কি? আমরা আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর ইবাদত করব। এই জন্য, তাই না? আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই ব্যাখ্যাটা ভুল। হ্যাঁ, এই ব্যাখ্যাটা আরাবিয়ান যারা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আপনারা যারা বাঙালি, আপনার জন্য যদি আমি বলি, তাহলে আপনি কি মনে করবেন? আল্লাহ আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, তার মানে আল্লাহ শুধু আমাকে নামাজ কালামের জন্য শিক্ষা দিয়েছে বা নামাজ কালাম পড়ার জন্য তৈরি করেছে। আর বাকি যে আমার জীবনটা, এটা আমি আমার মন মতো চালাবো, কোনো সমস্যা নাই। আমি শুধু মসজিদে গিয়ে মুহাম্মদি তরিকায় নামাজ পড়ব, আমি শুধু রোজা রাখবো মুহাম্মদি তরিকায়, আমি শুধু হজ করব মুহাম্মদি তরিকায়, আমি শুধু আপনার যাকাত দিব মুহাম্মদি তরিকায়, আর আমার বাড়ি চলবে শয়তানের তরিকায়, আমার বাড়ি চলবে হিন্দুদের তরিকায়, আমার পরিবার চলবে ইহুদি খ্রিস্টানদের তরিকায়, আমার সমাজ ব্যবস্থা চলবে ইহুদি খ্রিস্টানদের তরিকায়, আমার রাষ্ট্র ব্যবস্থা চলবে ইহুদি খ্রিস্টানদের তরিকায়। মানে ইবাদত বলতে মসজিদে শুধু নম নম করার নাম, এটা আমরা বুঝি। ইবাদত বলতে শুধু মসজিদে নম নম করার নাম নয়। ইবাদত বলতে আপনার পায়ের নখ কাটা থেকে শুরু করে মাথার চামড়ি পর্যন্ত, আপনার বাড়ির চূড়া থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত, পৃথিবীতে যত নিয়ম কানুন আছে, পৃথিবীতে যত জায়গা আছে, পৃথিবীতে যত সময় আছে, পৃথিবীতে যত সমস্যা আছে, সমস্ত জায়গায়, সমস্ত সময়ে, সমস্ত সমস্যার জন্য আপনাকে কোরআনকে আর হাদিসকে, আল্লাহর হুকুমকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থা হিসেবে নিতে হবে। অর্থাৎ আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন যদি এমন কোন দাসত্ব করেন যেই দাসত্বটা আপনার শ্বশুরের, অর্থাৎ শ্বশুরের হুকুম মানতে গেলে যদি আল্লাহর দাসত্ব কেটে যায়, সেই ক্ষেত্রে শ্বশুরের হুকুম মানা হারাম। কেমন? শ্বশুর বলছে, বাবা আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়েছি, টাকা দিয়েছি সাথে 3 লাখ 4 লাখ, আরো এটা দিয়েছি সেটা দিয়েছি, তোমার বাপের সাথে খাওয়ার জন্য না, তোমার বাপের সাথে তোমাকে আলাদা হয়ে যেতে হবে। এখন যদি এই ছেলেটা আলাদা হয়ে যায়, তাহলে সে হুকুম মানলো কার? শ্বশুরের। ও দাসত্ব করলো কার? শ্বশুরের। তাহলে এইখানে আল্লাহর দাসত্ব করতে হবে না শ্বশুরের দাসত্ব করতে হবে? আল্লাহর দাসত্ব করতে হবে। স্ত্রীর দাসত্ব করতে যদি আল্লাহর দাসত্ব কেটে যায়, তাহলে স্ত্রীর দাসত্ব করা হারাম। স্ত্রীর দাসত্ব কেমন? ছেলেটা আলেম ওলামাদের আলোচনা শুনে দাড়ি রাখা শুরু করলো, এখন পাশ দিয়ে স্ত্রী বলতেছে যে দেখো তোমাকে দাড়ি ছাড়াই আগে সুন্দর দেখাতো, এখন তুমি দাড়ি রাখছো সুন্দর দেখায় না, তোমাকে বুড়া বুড়া লাগে, তোমাকে চাচা চাচা লাগে। পাশের বাড়ির ইয়ারা আমাকে, ভাবিরা আমাকে বলে যে তোমার জামাই তো, তোমার স্বামী তো বুড়া হয়ে গেছে, তোমার স্বামী দাড়ি রাখছে না, ভালো লাগে না, আনস্মার্ট স্মার্ট লাগে, খেত খেত লাগে, ভুই ভুই লাগে। তুমি তোমার দাড়ি কাটো, হয় দাড়ি কাটবা আর না হয় আমাকে রাখবা, আমি তোমার দাড়ির সাথে নাই। এখন যদি এই লোকটা দাড়ি কাটে বউয়ের কথায়, কার দাসত্ব করেছে? বউয়ের দাসত্ব করেছে। কার দাসত্ব করেছে? বউয়ের দাসত্ব করেছে। এখন বউয়ের দাসত্ব করতে যদি আল্লাহর দাসত্ব কেটে যায়, বউয়ের দাসত্ব করা যাবে? আর যদি আল্লাহর দাসত্ব না করে সে বউয়ের দাসত্ব করে, সে ইবাদত করলো কার? বউয়ের। এক কথায় আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, আপনার পা থেকে মাথার চামড়ি পর্যন্ত, আপনার পা থেকে মাথার চামড়ি পর্যন্ত
আপনার রান্নাঘর থেকে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত পৃথিবীর যত সময় আছে, পৃথিবীর যত জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব করতে গিয়ে যদি পিতামাতার দাসত্ব করা না যায়, সেক্ষেত্রে পিতামাতার দাসত্ব করা যাবে না, আল্লাহর দাসত্ব করতে হবে। যদি বউয়ের কথা মতো চলতে গিয়ে যদি আল্লাহর কথা মতো না চলা যায়, তাহলে বউয়ের কথাবার্তা ত্যাগ করতে হবে, বউয়ের দাসত্ব ত্যাগ করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এইভাবে সমাজের নেতা নেত্রীর দায়িত্ব বা দাসত্ব করতে গিয়ে যদি আল্লাহর দাসত্ব কেটে যায়, তাহলে সেই ক্ষেত্রে সমাজের নেতা নেত্রীর দায়িত্ব, সমাজের নেতা নেত্রীর দায়ী আপনার দাসত্ব করা হারাম, আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। গোলামি মানে কি? গোলামি করতে হবে আল্লাহ। গোলামি মানে কি? আমি আপনার গোলাম মানে কি? শুধু আপনার সবসময় বলবো, ধরেন আপনার নাম আব্দুর রহিম আর আমি হচ্ছি আপনার গোলাম, আমি কি সবসময় বলবো আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম? এর নাম দাসত্ব? এর নাম কি গোলামি? না। যখন যে অবস্থায়, রাতে হোক দিনে হোক, যখনই আপনি আমাকে ডাকবেন, যখনই যে কাজ করতে বলবেন, তখনই ওই সময় গিয়ে ওই কাজ করব, এর নাম দাসত্ব বলেন? শুধু মসজিদে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এর নাম দাসত্ব নয়। আল্লাহ তাআলা আপনার জীবনের যতগুলো জায়গা আছে, সবগুলো জায়গায় বিধান দিয়েছি কিনা বলেন? বলেন তো, নখ কাটার বিধান আল্লাহ রাসূল দিয়েছেন না? চুল কাটার বিধান দিয়েছেন না? আপনি কিভাবে বাজার ঘাট করবেন তার বিধান দিয়েছেন না? কিভাবে ব্যবসা করবেন তার বিধান দিয়েছেন না? কিভাবে চাষাবাদ করবেন তার বিধান দিয়েছেন না? কিভাবে সমাজ চালাবেন তার বিধান দিয়েছেন না? এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর বিধান আছে। ওই বিধানগুলো মানার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। ওই জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন। আমার কথা কি বুঝছেন? এখন কি আপনি আমি এই দাসত্ব পালন করতেছি? বলেন, কয়জন মানুষ আল্লাহর এই দাসত্ব পালন করতেছে বলেন? যারা দাড়ি ছাটা, দাড়ি নাই, এরা আল্লাহর দাসত্ব করতেছে না। যাদের প্যান্টটা টাকনুর নিচে, এরা কেউ আল্লাহর দাসত্ব করতেছে না। এইখানে যতগুলো মহিলা আছে, যে কয়টার বোরকা নাই, একটা আল্লাহর দাসত্ব পালন করতেছে না। সবটি শয়তানের দাস, শয়তানের গোলাম, শয়তানের বান্দা। কি বলেন আপনি? এটা নাকি বলে আহলে হাদিস সমাজ? লজ্জা লাগে, শরম লাগে। এটা আহলে হাদিস সমাজ হয় কেমন? কে বলছে? লজ্জা থাকা দরকার আপনার। আহলে হাদিস সমাজ, একটা মহিলা বোরকা পরা নাই, শাড়ি পরে আপনার বউ ঘুরে। এখন যদি আপনাকে যেতে বলি, আপনার বউয়ের পেট পিঠ দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দাসত্ব করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর দাসত্ব মানে কি? আল্লাহর গোলামি। গোলামি মানে তো বুঝেন এখন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর গোলামি করতে হবে। যেই জায়গায় আপনি আল্লাহর গোলামি করলেন না, ওই জায়গায় আপনি শয়তানের গোলাম। কার গোলাম? যারা আপনার সুদ খায়, এরা কার গোলাম? বলেন কার গোলাম? যারা ঘুষ খায়, এরা কার গোলাম? যারা দাড়ি ছাটা, এরা কার গোলাম? যারা দাড়ি চাচে, এরা কার গোলাম? যারা বিড়ি খায়, এরা কার গোলাম? কথা বলে না। কার গোলাম? শয়তানের গোলাম, ইবলিসের গোলাম। এরা সবগুলো ইবলিসের গোলাম। এইরকম ভাবে যে সমস্ত মহিলা বেপরদায় আছেন, বোরকা নেই, একটা মাহফিলে আসছেন, অবাক কাণ্ড। আমাদের দেশে মার্কেটে যদি মহিলারা যায়, যে সমস্ত মহিলা পর্দা করে না, ওগুলো বোরকা পড়ে যায়। আর মাহফিলে মানে বোরকা পড়ে আসবেই আসবে, এটা কোন হিসাব নেই। অথচ আমি আপনার ভারতে ঢুকে প্রথম 3 দিন কোনো বোরকা পড়া মহিলাই দেখিনি। ওই যে আমার ভাইকে বলছিলাম, ভাই একটা বোরকা পড়া মহিলা দেখতে চাই, একটু দেখান না। 3 দিন দেখি। আবার আপনারা নাকি এবার আহলে হাদিস। ছি 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 ছি। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। বাড়ি বিল্ডিং করতে টাকা হয়েছে, বউয়ের একটা বোরকা কিনতে টাকা হয়নি। কাপুরুষ, বাড়িটা যে বিল্ডিং করছেন টাকা হয়েছে, বউয়ের একটা বোরকা কিনে দিতে পারেন না? শুনুন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কার কি করার জন্য বলেন?
আল্লাহর দাসত্ব না, ইবাদত বলবো না, আল্লাহর গোলামি করার জন্য এটা আপনাকে মনে রাখতে হবে। এমনিতে আপনাকে তৈরি করে নেবে। আপনি খাবেন দাবেন ঘুরবেন, আল্লাহর কোনো হুকুম মানবেন না, হালাল হারাম মানবেন না, আপনার শিরিক বিদআত কিছুই মানবেন না, ইবাদত গুজার তাসবিহ তাহলিল নামাজ কালাম কিছুই মানবেন না। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেন। আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আপনি আমি কি এইটা মনে রাখছি? মনে রাখছি? ভুলে গেছি। আল্লাহ বলছেন সূরা ইনফাতির 5 এবং 6 নম্বর আয়াত, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, অথচ আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ এটা বলতেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আমার কথা ভুলিয়ে দিল? কে ভুলিয়ে দিয়েছে বলেন? এখনো ভুলে দিছে? যত দোষ শুধু শয়তানের, আপনার কোনো দোষ নাই। ফেরেশতা আপনি না, সব শয়তানের দোষ। মুরব্বী ওই চাচার দোষ সব। আপনি খুব ফেরেশতা। শয়তান আছে আপনার বগলে না? আপনার কাছে শয়তান আছে। যারা সুদখোর এদের থেকে শয়তান 500 হাত দূরে আছে। আর বেনামাজি এর সাথে তো শয়তান থাকবে কেমনে? শয়তান এক সিজদা না দেওয়ার কারণে কাফের। আর আপনি 10 বছর ধরে 50 বছর ধরে নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না, আপনি কত বড় কাফের? হ্যাঁ, আপনার সাথে শয়তান আছে। বলছিলাম আল্লাহ বলছেন ও মানুষ, কে তোমাকে আমার কথা ভুলিয়ে দিল? আল্লাযী খলাকা, যে তোমাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করছে কে? আপনি আমি ছিলেন, আমি ছিলাম দুনিয়াতে, আপনি ছিলেন দুনিয়াতে। আব্দুর রহিম নামে কোনো মানুষ ছিল দুনিয়াতে? আপনি ছিলেন না। আপনি এক সময় এই দুনিয়াতে ছিলেন না, আপনার কোনো নাম ছিল না, আপনাকে কেউ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করে মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসলেন। কে আনছেন? এটা কে আনছেন বলেন? খেয়াল করেন, কে আনছেন? এই দুনিয়া কে দেখাইছে আপনাকে? আল্লাহ দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু কি দুনিয়া দেখেছেন? আল্লাহ বলছেন আল্লাযী খলাকা, যে তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা, এবং তোমাকে সুবিন্যস্ত করেছে। দেখেন এমন ভাবে শরীরটা তৈরি করেছেন যেখানে যেটা লাগে। আচ্ছা, এই যে চোখগুলো এখানে না দিয়ে কপালের উপরে যদি দিতাম চলতো কিনা? আল্লাহ যদি দিত, এই কথা বলেন, একটা মহিলা উঠবেন না। মহিলা শুধু উঠে তাহলে একজন মহিলা থাকুক, 1-2 জন্য বলে ওই মহিলাকে চলে যাবে। আর পুরুষ যদি কেউ উঠে আমাকে বলতে হবে 1-2, মানে 1 মানে প্রসাব, 2 মানে পায়খানা। এর আগে কেউ উঠতে পারবেন না। বলছিলাম আল্লাহ আপনাকে আমাকে সুবিন্যস্ত করেছে। দেখেন তো, এই চোখগুলো এখানে না দিয়ে এই জায়গাতে যদি দিত আল্লাহ, সমস্যা হতো? দেখতাম না? কথা বলেন, দেখতাম কিনা? দেখা যেত কিনা? আর কি, আমি কি হিন্দিতে বলতেছি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি কাছে নিয়ে আসবো? আসুন। বলছিলাম দেখেন এইখানে চোখগুলো ভালো করে খেয়াল করবেন। আমি রহস্য করার জন্য, হাসার জন্য কোনো কথা বলতেছি না, সিরিয়াসলি বলতেছি। দেখেন তো, চোখগুলো যদি আল্লাহ এইখানে না দিয়ে যদি এখানে দিত, বলেন দেখা যেত কিনা? কিন্তু আল্লাহ তাআলা এইখানে দেন নাই। কেন দেন নাই? এইখানে দিলে সুবিন্যস্ত হবে, আর এইখানে দিলে সুবিন্যস্ত হবে না, মানে সৌন্দর্য হবে না। প্রমাণ, একটা মানুষের, একটা বাচ্চার যদি আজকে একটা চোখ এখানে না দিয়ে কপালে দেয়,
পুরো পৃথিবী খবর হয়ে যাবে, হবে কিনা? এই মহিলা, আপনাকে বলতেছি, আপনি বুঝতেছেন না কথা, গুরুত্ব বুঝতেছে না? আপনার একটা বাচ্চা এখন যদি হয়, কালকে যদি হয়, চোখ দুটা এখানে যদি না দিয়ে আল্লাহ এখানে দেয়, বলেন আপনি কি করবেন? কি করণীয় আছে আপনার? আপনার কি দুঃখ রাখার জায়গা আছে? বলেন, বলেন আছে? নেই। তাহলে এটা আল্লাহ এইখানে না দিয়ে এখানে দিয়েছে, বলেন আপনার উপকার করেছে কিনা আল্লাহ? বলো আপনাকে, বলেন আপনাকে সুন্দর করেছে কিনা? এই যে নাকটা, এই নাকটা আল্লাহ তাআলা এখানে না দিয়ে, এটার কাজ কি? কাজ কি? কথা বুঝেন? নিঃশ্বাস নিব আর ছাড়বো। কিন্তু আল্লাহ এইখানে না দিয়ে এদিক দেখ, এখানে দেখ, এখানে দেখ, এখানে দেখ, যে কোনো এখানে দিতে পারতো কিনা? হ্যাঁ, দিতে পারতো, কিন্তু আল্লাহ দেন নাই। কেন দেন নাই? এদিক সেদিক যদি আজকে একটা বাচ্চার নাক হয় গালের মধ্যে, কপালের মধ্যে, অথবা যে কোনো একখানে, তাহলে বলেন এই বাচ্চাটা কি কেউ দেখবে? এই বাচ্চাটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে। এই এর যেই পরিবার এই বাচ্চাটা হবে, এই পরিবারের দুঃখ রাখার জায়গা নাই। কত টাকা লাগে ছেলের নাক ট্রান্সফার করে এখানে আনতে হবে নাকি? বলেন, সাধারণত একটু ঠোঁট কাটা হয়, ঠোঁট কাটা। একটা ঠোঁট কাটা বাচ্চা আমার গ্রামে, আমার ভাতিজি বুঝেন হলো, মাঝখানতে দূরত্ব প্রায় 1 কিলোমিটার। বাচ্চাটা হওয়া আর কান্নার হিড়িক, আমি জানতাম না এই ঘটনা যে বাচ্চা হচ্ছে ওখানে। পরে শুনলাম কি মানুষ দলে দলে যাচ্ছে, দলে দলে যাচ্ছে। কেন যাচ্ছে? এই ঠোঁটটা একটু বাচ্চার কেটে গেছে। চিকিৎসা আছে কিনা বলেন? আছে না? তারপরও পুরা বাড়ি কান্না, বাপ কান্দে, শ্বশুর বাড়ির লোক কান্দে, মায়ের বাড়ির লোক কান্দে, পাড়ার মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে দেখতে যাচ্ছে। আর কি আফসোস, কত জায়গায় ঘুরে নাকটা আপনার পরে ঠোঁটটা ঠিক করে আনছে। তবে আল্লাহ যেমন দিয়েছে ওইভাবে কি মানুষ বানাতে পারবে? হবেও না। তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে সুবিন্যস্ত করেছে, এই চোখটা, এই নাকটা আর এই ঠোঁটের এই 3টা বিষয় দিয়ে দেখালাম, পুরো বডিটা দেখাতে পারবো। 1 প্লেট ভাত খাই না? 1 প্লেট ভাত খাই কিনা? 1 প্লেট বা 2 প্লেট ভাত খাই। এই যে আপনাদের প্রোগ্রামে আসলাম, গরুর গোশত দিয়ে ভাত খাওয়ালো। খাওয়ার বিল কত হয়েছে জানেন? সর্বোচ্চ যদি ধরেন 100, 200, 300। কথা বুঝেন? আমি রহস্য করার জন্য একটা কথা বলিনি, আপনাকে আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে সুবিন্যস্ত করেছে, এটা বুঝাতে চাচ্ছি। এই যে 200 টাকার ভাত তরকারি যেটা আমি খেয়েছি, এইটা যদি বিজ্ঞানরা বলতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে মেশিন দিয়ে পায়খানা বাইর করার লাগতো। পায়খানা খাওয়ার পর হজম হয় না, হজম হওয়ার পর তো পায়খানা হয়, মানে খাওয়ার পর পায়খানা হিসেবে বাইর হবে, মেশিন দিয়ে যদি করা লাগতো তাহলে কয়েকশো কোটি টাকার মেশিন লাগতো এটা হজম করাতে। আপনি কয় টাকা দিচ্ছেন? ফাইজলামি করেন, আপনি আল্লাহকে দাম দেন না, গুরুত্ব দেন না। আল্লাহ বলছেন, আল্লাহ আপনাকে কি করেছেন? সুবিন্যস্ত করেছেন। তুমি আল্লাহকে ভুলে গেছো? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, এবং তোমাকে আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করে নাই, শুধু সুবিন্যস্ত করে নাই, তোমাকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছে। আপনাকে বলছি, যেদিন আপনি মায়ের পেটে থেকে মাটিতে নামলেন, সেই দিন যদি আপনার মাথায় 10 কেজি ওজনের একটা কোনো বস্তা দিতাম, আপনি তুলতে পারতেন? হ্যাঁ? আর এখন যদি দেই 1 মণ দিলেও পারবে না। এই ক্ষমতা কে দিয়েছে? আপনি মায়ের পেট থেকে হাঁটতে শিখছেন?
আস্তে আস্তে আপনি আপনার হামাগুড়ি দেওয়া শিখলেন, আস্তে আস্তে 1 পা 2 পা করে আপনি বেড়াতে শিখলেন, এরপর আপনি হাঁটতে শিখলেন, এরপর আপনি দৌড়াতে শিখলেন, এরপর আপনি অনেক বড় ক্ষমতাশীল হলেন, টাকা পয়সার মালিক হলেন। আপনার কোনো নাম ছিল? আপনার কেউ জানতো? আপনার যে এত একটা পরিচিতি, একটা ফোনে মালদার পুলিশ এদিক ওদিক হয়ে যাবে, বুঝতে পারিনি। আপনার এত ক্ষমতা, আপনার মালদার পুলিশকে যদি একটা ফোন দেন এদিক ওদিক হয়ে যাবে। এই ক্ষমতা কে দিয়েছে বলেন? এই নাম, এই যশ, এই সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এত কিছু করলো যে আপনি এই দুনিয়াতে ছিলেন না, আল্লাহ দুনিয়াতে আনলো, আপনাকে সুবিন্যস্ত করলো, আল্লাহ আপনাকে শক্তিশালী করলো, আল্লাহ আপনাকে সম্মানিত করলো, আল্লাহ আপনাকে আপনার মর্যাদাশীল করলেন, আপনার নাম, যশ, সুখ্যাতি, প্রভাব, শক্তি সমাজে ছড়িয়ে দিলেন। এই আল্লাহকে আল্লাহ আপনি কিভাবে ভুললেন বলেন? কিভাবে ভুলে আছেন বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে আরেকটা বলি, আপনি আল্লাহকে যে দাম দেন না মানুষ হয়ে, আচ্ছা বলেন তো, আপনি যে আজকে মানুষ, কবে আখেরি মুনাজাত দিয়েছিলেন যে আল্লাহ দুনিয়াতে তুমি তো আমাকে পাঠাবা, মাখলুকাত হিসেবেই তো পাঠাবা, তো তুমি আমাকে মানুষ হিসেবে পাঠাও? এই আখেরি মুনাজাতটা কবে দিছিলেন বলেন? কথা বলেন, কবে দিছিলেন? কোনদিন আপনারা আমরা কেউ দোয়া করছিলাম আল্লাহ দুনিয়াতে তুমি কীট পতঙ্গ পাঠাবা, পায়খানার পোকাও পাঠাবা, পেটের মধ্যে কৃমিও পাঠাবা? এটা মাখলুক না? পায়খানার গোবরের পোকা মাখলুকাত না? আল্লাহ তো চাইলে আপনাকে গোবরের পোকা বানাতে পারতো, বলেন? পারতো না? আল্লাহ তো চাইলে আপনার পেটের কৃমি আপনাকে বানাতে পারতো, পারতো না? আল্লাহ আপনাকে চাইলে পোকামাকড় বানাতে পারতো না? আল্লাহ আপনাকে চাইলে ওই হালের বলদ বানাতে পারতো না? মালিক আপনাকে পিটিয়ে পাশা লাল করে দিতে পারতো কিনা বলেন? মহিষ বানাতে পারতো না? ঘোড়া বানাতে পারতো না? আল্লাহ আপনাকে পায়খানার পোকা না বানিয়ে, গোবরের পোকা না বানিয়ে, পেটের কৃমি না বানিয়ে, কীট পতঙ্গ না বানিয়ে, পশু প্রাণী না বানিয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এটা কি আল্লাহর দয়া না? বলেন, এটা আল্লাহর দয়া কিনা? দয়া কিনা বলেন? এটা কি আমরা আল্লাহর কাছে কোনোদিন চেয়েছিলাম? চাই নাই। তথাপিও আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসেবে এই দুনিয়া